পুলিশ ফাইল। আমাকে এইভাবে মেরো না, আমি মরে যাবো। তোকে বাবার চোখে দেখতাম আর সেই তুই আমার মেয়ের এত বড় সর্বনাশ করলি। তোকে আজ মেরেই ফেলবো। কত বিশ্বাস করেছি, আমি যদি আগে জানতাম তোর মনের মধ্যে একটা জানোয়ার বাসা বেঁধে আছে তাহলে আমার টুসির এত বড় ক্ষতি হতো না। হ্যাঁ রে, এই কাজটা করার আগে তুই একবারও ভাবলি না এটা কত বড় একটা জঘন্য কাজ ছিল? তুই একবারও চিন্তা করলি না তুই? হ্যাঁ হ্যাঁ, অনেক ওষুধ পড়ে গেছে শালা, এবারে সারা পাড়া জানুক। চল শালা, তোকে সারা পাড়া ঘোরাবো শালা। চল এই বাঁধন খোল। কি রে, পাখায় বেশি করে জাল দে না। আরে বেলা হয়ে গেল তো, এবার তো আর ধানগুলো শুকোবে না। আচ্ছা, সেই তখন থেকেই তো খড়পাতা পাখায় দিচ্ছি মা। মা, বাবা তো এখনো বাজার থেকে ফিরলো না। আজকাল তো তোর বাবার হয়েছে ওই এক কাজ, বাজারে যাবে, আগে 5টা লোকের সাথে আড্ডা মারবে, তারপর যখন বেলা হবে তখন মাছ নিয়ে বাড়ি ফিরবে। আর আজকে যদি দেখি ওই পচা মাছ নিয়ে ফিরেছে না, দক্ষযোগ্য বাদিয়ে ছাড়বো দেখিস। মা, তুমি না বাবাকে দিনরাত বকাবকি করো, জানো তো? বয়স হয়েছে বাবার, না হয় একটু লোকজনের সাথে কথাই বলে, তাতে এমন কি হয়েছে বলো তো? আজকাল খুব বাবার হয়ে কথা বলতে শিখেছিস তো। কাকি, কাকি, সর্বনাশ হয়ে গেছে। চল। দুদিন পর চিতে উঠবে, দেখো সবাই। ও বেবি, বেবি, তোর বাবাকে বোধহয় আর বাঁচাতেই পারবো না। তাড়াতাড়ি চল, চল তাড়াতাড়ি। তুই রাক্ষসের থেকেও খারাপ, রাক্ষসের থেকেও। আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যদি ওর কিছু হয়ে যায় তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো, নিজের হাতে শেষ করে দেবো, শেষ করে দেবো। আজ গ্রামের সবার সামনে তোর বিচার হবে, আর বিচারে যা বলবে সেটাই হবে। চল। কাকি, কাকি, এই গাছেতেই বেঁধে রেখেছিল কাকাকে। মা, তাহলে বাবা গেল কোথায়? তাই তো, কোথায় নিয়ে গেল বলতো? কি করে তোর বাবাকে বাঁচাবো, কি যে করি, কোথায় খুঁজবো ওকে? ও কাকি, আরে কাকাকে তো কোমরে দড়ি বেঁধে নিয়ে গ্রাম ঘোরাচ্ছে, শুনলাম বিচার বসবে। যাও যাও, সব এদিকে গেছে। তোমার মতো একটা মানুষ এরকম নীচ কাজ করতে পারে, এ তো আমি বিশ্বাসই করতে পারছি না। এই কথা তো আমি কখন থেকে বলার চেষ্টা করছি প্রধান সাহেব, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। মাথা গরম করিও না, বুড়ো ভাব, মিথ্যে বলতে লজ্জা করে না? আমার টুসি, টুসি আমাকে সব বলেছে। বিচার করার দরকার নেই প্রধান সাহেব, বুড়োটাকে আমাদের হাতে ছেড়ে দিন, ওনাকে নিয়ে একটু ফুটবল খেলি, কি বলো? ঠিক কথা বলছে, একদম ঠিক কথা। কি অবস্থা তোমার? কি করেছো তুমি? তোমরা সবাই কেন ওকে এখানে ধরে নিয়ে এসছো? নাটক করছো? নাটক করা গুছিয়ে দেব। ঘরে কাল সব পুষে রেখেছো, আগে যদি জানতাম আমার মেয়েকে কখনো তোমার ঘরে পাঠাতাম না। তোমার বর একজন লম্পট,
মেয়ের সঙ্গে খুব খারাপ করেছে, নিজের বয়সী মেয়ের সঙ্গে খুব খুব খারাপ করেছে। না না রাখি, তোমার কিছু একটা ভুল হচ্ছে। ওইটুকুনি মেয়ের সাথে এত নোংরা, আমি বলছি তোমার কিছু একটা ভুল হচ্ছে রাখি। ভুল আমার হচ্ছে, আমার মেয়ে যন্ত্রণায় ছটফট করছে। তোমার বর আমার মেয়ের সঙ্গে অনেক নোংরামো করেছে, অনেক। এখনো বলছি তোমাদের কিছু ভুল হচ্ছে। তোমরা ওর নামে যে অভিযোগটা করছো সেটা তো ভুলও হতে পারে। তোমরা সবাই মিলে ওকে এভাবে মেরেছো। আচ্ছা বলো, যদি প্রমাণ হয় যে ও কোনো অন্যায় কাজ করেনি, তাহলে কি সেই ভুলের দাম তোমরা দিতে পারবে? আমিও একজন মেয়ের মা, মেয়ের মনের কষ্ট, ব্যথা, যন্ত্রণা বোঝার মতো ক্ষমতা তার মায়ের আছে। এক কাজ করো, যদি প্রমাণ হয় তোমার বর ভুল, তাহলে কি করবে বলো, উত্তর দাও। যদি প্রমাণ হয় আমার স্বামী সত্যি এই অন্যায় কাজ করেছে, আমি নিজে এই তোমাদের সবার সামনে প্রতিজ্ঞা করে বলছি, জজ সাহেবকে বলবো ওকে ফাঁসি কাটে ঝোলাতে। রাখি, তুমি কত ভরসা করে তোমার মেয়েকে আমাদের বাড়িতে রেখে যেতে। আমি যে তাকে সন্তানের মতো ভালোবাসি, ওকে মনে করি ও আমার নাতনি। আর ওর সাথে যদি এরকম নোংরা খারাপ কাজ হয়ে থাকে, সে আমার স্বামী হোক আর যেই হোক, তাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি নিজে জজ সাহেবকে বলে তার শাস্তির ব্যবস্থা করব। আচ্ছা, আবার শীতে শীতে চেয়ে তুমি বলো তো, তুমি কি সত্যি তোমরা কাজ করেছো? আমার শীতে শীতের দিব্যি দেওয়া রইলো, তুমি সত্যি কথাটা বলো। আমি জানি না আমি বাকি জীবনটা তোমার সাথে একসাথে ঘর করতে পারবো কিনা। সত্যি কথাটা বলো না, তুমি কি সত্যিই নোংরা কাজ করেছো? চুপ করে দেখো না, বলো। বিশ্বাস করো টুকু, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমার মাথা হিট হয়ে যায়। আমি ওইটুকু সাথে কোনো খারাপ কাজ করিনি। ওরা শুধু শুধু ভুল বুঝে আমার মান সম্মান সবকিছু একবারে ধুলোয় মিশিয়ে দিল। একদম মিথ্যা কথা বলবে না। এখানে কি নাটকের আসর বসেছে? আমরা সবাই তোমাদের নাটক দেখবো? প্রধান সাহেব, আমি বলছি এই বুড়োটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আপনি যা বিচার দেবেন আমরা সবাই তাই মেনে নেবো। এই পাড়ার সব লোক একদিকে আছে। বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমি একটা কথাই বলবো, মেয়েটার সঙ্গে এমন কিছু ঘটেছে। এখন কে সত্যি বলছে কে মিথ্যে বলছে আমি বলতে পারবো না। তবে আমি বলি যে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত না নিয়ে পুরো বিষয়টাকে প্রশাসনের ওপর ছেড়ে দেওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে একদম। ওর শাস্তি হওয়া উচিত। শোনো, পুলিশ আসছে, তোমাদের বিশেষ কিছু বলার দরকার নেই। যা বলার আমি বলবো, চুপচাপ থাকবে, বেশি ঝামেলা করবে না। আসুন স্যার, আসুন স্যার, আসুন স্যার। বলছিলাম কি স্যার, ছোটোখাটো ব্যাপার হলে আমি মিটিয়ে নিতে পারতাম, কিন্তু বিষয়টা এত জটিল, আমার পক্ষে একটু মেটানো কঠিন হচ্ছে স্যার। তাছাড়া এই পাড়ার লোক সবার আগে পুষছে। প্রথমে আমাদের বাচ্চাটার বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। বাচ্চাটার সাথে কথা বলা কিন্তু ভীষণ দরকার। নিশ্চয়ই। কি নাম তোমার? টুসি। তুমি এখন কেমন আছো মা? ভালো নেই, কষ্ট হচ্ছে। শুনুন, টুসিকে কিন্তু হসপিটালে নিয়ে যেতে হবে। আমরা মেডিকেল রিপোর্টের পরেই পরবর্তী তদন্ত করতে পারবো। ম্যাডাম, আপনি ওই শিবুকে ধরুন, আমার মেয়ে আমাকে সব কিছু জানিয়েছে। দেখুন, শিবুকে অ্যারেস্ট করতে কিন্তু আমাদের 5 মিনিটও সময় লাগবে না, কিন্তু প্রথমে যেটা দরকার সেটা হলো ডাক্তারি পরীক্ষা। মেডিকেল রিপোর্ট হাতে আসার পরেই আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারবো। তাহলে তাহলে আপনারা কি বলতে চাইছেন?
আমাদের কথার কোনো দাম নেই স্যার। টুসি কি ওই শিবুকে শত্রু ভাবে? বাবা বাবা তুমি একদম চিন্তা করো না, আমরা তো বুঝতে পারছি আমাদের নিয়ে না একটা বিশাল ষড়যন্ত্র চলছে মা। বলরাম দাদা আর রাখি বৌদির মনে কোন রাগ বাসা বেঁধেছিল জানি না, নাহলে তারা তোমার উপর এরকম একটা অভিযোগ করতে পারে। সেনবাবু, প্রধান সাহেব আপনারা এখানে দাঁড়ান। আমরা দাঁতপুর থানা থেকে আসছি। হ্যাঁ আসুন স্যার। আপনার নামে একটা অভিযোগ এসেছে, আপনি একবার থানায় চলুন। কেন স্যার? না না, ওর উপর আমার অনেক বিশ্বাস আছে, ও এরকম খারাপ কাজ করতে পারে না স্যার। স্যার দয়া করুন, ওকে নিয়ে যাবেন না স্যার। স্যার আপনি বিশ্বাস করুন স্যার, এত জঘন্য কাজ করার মতন মানসিকতা আমার নেই। আমি স্যার খারাপ লোক নই। টুসিকে আমি নিজের নাতনির মতন ভালোবাসি। ওর সাথে এরকম জঘন্য কাজ করার কথা আমি চিন্তাই করতে পারি না স্যার, আমি চিন্তাই করতে পারি না। পুলিশের ডান্ডা যদি কেউ একবার খায়, সে যদি বোবা হয়ে থাকে, কালা হয়ে থাকে, তবুও তারা গান গায়। আপনি অপরাধ করেছেন কি করেননি সেটা তদন্ত করার দায়িত্ব আমাদের। তবে হ্যাঁ, সত্যি যদি অপরাধ না করে থাকেন, তবে আইন আপনাকে সসম্মানে মুক্তি দেবে। যেহেতু আপনার বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ আনা হয়েছে, তার তদন্ত আমাদের করতেই হবে। আপনি চলুন আমাদের সঙ্গে, চলুন চলুন, আসুন 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 আসুন, কাজ করতে দিন। চলুন চলুন চলুন। স্যার স্যার, ও স্যার দয়া করুন স্যার। চল, তাড়াতাড়ি নিয়ে এসো। চলো চলো চলো, নিয়ে চলো। মা, তোমার রান্না হয়ে গেলে আমিও রান্না করব। তুই আবার কি রান্না করবি রে? আমি সব রান্না করতে পারি। আচ্ছা টুসি, তুই কি কি রান্না করতে পারিস শুনি? মাছ, সবজি, মাংস সব পারি। বাবা, আমার টুসি তো অনেক বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি কাল রান্না করব না, দেখি তো তুই কি করে রান্না করে আমাকে আর তোর বাবাকে খাওয়াস। ঠিক আছে। আমি মেয়েকে ছাড়া বাঁচবো না গো। ভগবান কেন ওর এত বড় ক্ষতি করলো? তোমার কি মনে হয় আমি বাঁচবো টুসিকে ছাড়া? চলো চলো ঘরে চলো, কালকে সকালে হাসপাতালে যেতে হবে। কোনোদিন মেয়েকে ছাড়া রাত কাটাতে হবে ভাবিনি। আমি টুসিকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার টুসিকে এনে দাও। কি রাখি, আমি কি থাকতে পারছি টুসিকে ছাড়া? কিন্তু কিন্তু পুলিশ বলেছে কালকে ডাক্তার কিসব পরীক্ষা করবে, তারপর ওরা আমাদের মেয়েকে ছাড়বে। ভগবান কেন এমন করলো জানি না, আমার মেয়ের কপালের কি লেখা আছে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ভগবান আমাদের মাথার উপরে আছে। আমাদের টুসির যদি কিছু হয়ে যায় না, ওই শয়তান শিবুকে আমি একদম ছাড়বো না, কিছুতেই আমি ছাড়বো না। দেখুন, বাচ্চাটির সঙ্গে কথা বলে আমরা যা বুঝলাম, টুসির সঙ্গে কিন্তু খুব খারাপ কাজ করা হয়েছে, ওর কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে গেছে। তার মানে ওর পাড়া প্রতিবেশী বাড়ির লোক যেটা বলছিল সেটাই সঠিক। আচ্ছা, রিপোর্ট কখন চলে আসবে? একটু বাদে আমাদের সিনিয়র ডক্টর দেবযানী বসু ম্যাডাম চলে আসবেন, আর মেডিকেলটা উনি নিজের হাতেই করতে চাইছেন। আশা করছি কালকের মধ্যে আপনাদের হাতে রিপোর্টটা তুলে দিতে পারবো। হ্যাঁ, মানে যা করা একটু তাড়াতাড়ি করুন। মেয়েটার পরিবারও এই বিষয়টা নিয়ে খুব আপসেট, তাড়াতাড়ি যেন আমরা রিপোর্টটা পেয়ে যাই। হ্যাঁ, আসলে আপনার ওই রিপোর্টের উপর ভিত্তি করেই আমরা পূর্ণাঙ্গ তদন্ত করতে পারবো। আমরা চাইছি 48 ঘন্টার মধ্যেই এর কোনো সমাধান করে ফেলতে। নিশ্চয়ই, আমাদের একটুখানি সময় দিন স্যার, আশা করছি কালকের মধ্যে রিপোর্টটা তুলে দিতে পারবো আপনাদের। টুসির এই ভয়ঙ্কর ঘটনায় গোটা গ্রাম থমথমে। টুসির বাবা মা ভাবতেই পারছেন না তাদের মেয়ের সঙ্গে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটলো। সবাই বিচারের অপেক্ষায়। ইতিমধ্যে পুলিশ শিবু হালদারকে নিয়ে যায় মেডিকেল টেস্টের জন্য। তারপর দেখুন
শিববাবু একটু জল খেয়ে নিন তো, আপনার সঙ্গে অনেক কথা আছে। আমার জল খাওয়া পাচ্ছে না। আচ্ছা আমার একটা লাথি মারবো না, বাপের নাম ভুলে যাবি। হ্যাঁ, যা বলছি তাই কর, জলটা গিলে নে। এই শালা, তোর বয়স কত রে? স্যার 60 পেরিয়ে এবছরে 62তে পড়েছি। 62? মানে দুয়ারে যোগ? মানে স্যার ঠিক বুঝলাম না। 62 বছর বয়স হলো, পৃথিবীর সবকিছু গিলে খেয়ে ফেলেছিস, আর দুয়ারে জম কথার মানেটা বুঝতে পারছিস না? নাকি আমি সমস্ত লেভেল পার করে ফেলেছিস তুই? হ্যাঁ, এই শালা, তুই খুব পাকা অভিনেতা। হ্যাঁ, নাটক করিস। বাচ্চাটার সঙ্গে খারাপ কাজ কেন করেছিস বল। না স্যার, আমি কোনো খারাপ কাজ করিনি। আপনারা আমাকে মেরে ফেলুন, যা খুশি করুন, কোনো ক্ষতি নেই। আমাকে যখন রাস্তাতে জুতোর মালা পরিয়ে কোমরের দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছিল, স্যার আমার মান সম্মান সব চলে গিয়েছিল। স্যার স্যার আপনার যতই মারুন, আমি একটা কথাই বলবো, টুসি আমার নাতনি, ওর সাথে কোনো খারাপ কাজ করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না স্যার, স্বপ্নেও ভাবতে পারি। ইচ্ছে করছে না তোর এখানে এনকাউন্টার করে দি? হ্যাঁ শোন, তোর লজ্জা করে না ওই ছোট্ট একটা মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে? নিজের মুখে স্বীকার করবি কিনা বল, না হলে কিন্তু তোর 12টা বাজিয়ে ছেড়ে দেবো। আমি কোনো খারাপ কাজ করিনি, আমি ওর সাথে কিচ্ছু অন্যায় করিনি, ও আমার নাতনি। তুই ওই মেয়েটার সাথে অন্যায় করেছিস, করেছিস, করেছিস। শোন, ওই এই মেডিকেল রিপোর্টই বলছে যে তুই ওই মেয়েটার সাথে অত্যন্ত নিম্নমানের কাজ করেছিস, যার কোনো ক্ষমা হয় না। ঠিক আছে, তোর ঢোল আমি এইখানে ফাটাবো না। চল দেখ তোর ঢোল কোথায় বাজাই। চল শালা, চল চল। স্যার কি হচ্ছে? কি স্যার এসবের কি কোন দরকার ছিল স্যার? কি বলতে চাইছিস? না মানে পাড়ার মধ্যে এইভাবে কোমরের দড়ি বেঁধে নিয়ে আসছেন, মান সম্মান স্যার সব গেল। আপনাদের তো বারবার বলছি স্যার, আমি কিচ্ছু করিনি। আমি অনেক নাটক করেছিস, অনেক নাটক করেছিস, চল চল। টুকু দেবী, আপনাকে একটা কথা বলছি। আমার কথাটা শুনলে পরে বিশ্বাস শব্দটাই আপনার মন থেকে মুছে যাবে। আপনি আপনার স্বামীকে খুব বিশ্বাস করেন, তাই তো? হ্যাঁ, বিশ্বাস করাটাই স্বাভাবিক, কিন্তু আপনার স্বামী আপনার বিশ্বাস ভঙ্গ করেছে। শুধু বিশ্বাস ভঙ্গ নয়, সে একটা সঙ্গে অমানসিক অত্যাচার করেছে, আর যেটা আইনের চোখে জঘন্য অপরাধ। কি বলছেন স্যার? আমরা কিছু বলছি না, বলছে মেডিকেল রিপোর্ট। আর মেডিকেল রিপোর্ট বলছে আপনার স্বামী একটা সঙ্গে ভয়ঙ্কর নারকীয় একটা কাজ করেছেন, আইনের চোখে যেটা সাংঘাতিক অপরাধ। আপনিই বলুন, আপনার স্বামী যে কাজ করেছে সেটা কি আপনি সমর্থন করেন? তুমি এত নোংরা, এতগুলো বছর তোমার সাথে ঘর করলাম কি করে? আমি যে তোমাকে বড় বিশ্বাস করতাম, আর ওইটুকুনি সাথে এরকম নোংরা কাজ করতে, ছি 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 ছি। আমি তো এটা কখনোই মন থেকে মেনে নিতে পারবো না। স্যার, সেদিন যখন বিচার হচ্ছিল, আমি পাড়ায় সবার সামনে কথা দিয়েছিলাম, ও যদি সত্যি কোনো অন্যায় কাজ করে থাকে, আমি নিজে জজ সাহেবকে বলে অনুরোধ করব ওকে যেন ফাঁসি কাটে তোলা হয়। আজও সে কথার নড়চড় হবে না। স্যার, আমি মেনে নিলাম, আজ থেকে আমি বিধবা। আমার স্বামী মরে গেছে, আজ আর আমি
এতটুকুনি কাঁদবো না স্যার। ওকে আপনারা নিয়ে যান, এক্ষুনি নিয়ে যান স্যার। ও মুখ দর্শন আর করতে চাই না। রাখি দেবী, এতটা বিশ্বাস করা আপনার উচিত হয়নি। আপনার আরো সজাগ হওয়া উচিত ছিল। কারো বাড়িতে সবসময় রেখে দেওয়াটা একেবারেই ঠিক হয়নি। এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা সত্তা কাজ করে। কার মনের মধ্যে কি লুকিয়ে আছে আমরা কেউ জানি না। তার জ্বলন্ত উদাহরণ এই শিবু হালদার। একে দেখে কেউ বলবে না এই মানুষটার মধ্যে এরকম একটা শয়তান, এরকম একটা জানোয়ার লুকিয়ে আছে। আপনি ঠিক বলেছেন স্যার। আমরা গুনাহ করেও বুঝতে পারিনি যে আমার মেয়ের এত বড় ক্ষতি হয়ে যাবে, আর সেই ক্ষতি সারা জীবন ওকে বয়ে নিয়ে বেড়াতে হবে। আসলে আমাদের সবার সঙ্গে তো এই পাড়ায় মিলেমিশে চলাচল, তাই ভাবতে পারিনি যে এই জানোয়ারটা আমার মেয়ের এত বড় ক্ষতি করবে। এবার সত্যি করে সবার সামনে স্বীকার কর, কবে থেকে কিভাবে এই কাজের পরিকল্পনা করেছিস? এর সাথে একটু পেঁয়াজ হলে আরো ভালো হতো বল, তার সাথে যদি আমরা একটু সর্ষের তেল হতো। কাকি, ও কাকি, কোথায় গো? রাখি এসেছে। ওরে আমরা রান্নাঘরে আছি, ভেতরে আয়। ও আচ্ছা, চল। এই নাও, তোমাদের নাতনিকে তোমরাই সামলাও। উফ, যা বাজে মেয়ে হয়ে গেছে না, সারাদিন বদমাইশি ছাড়া কোনো কাজই নেই। বৌমা, কেন শুধু দিদি ভাইকে বকছো? হ্যাঁ, আরে বাবা, ও এই বয়সে বদমাইশি করবে না তো কখন করবে? হ্যাঁ, তুমি ওর বয়সে বদমাইশি করনি, আমি করিনি। না গো কাকা, ও কিন্তু সত্যি খুব বদমাইশ হয়ে গেছে। আমাকে সারাদিন কোনো কাজই করতে দেয় না। কি রে, মা কি বলছে? তুই মাকে কোনো কাজ করতে দিস না? মা তো মিথ্যে কথা বলছে, মাকে তো কাজ করতে দিই। চল আমার সাথে মাঠে চল, গরুগুলো দিয়ে আসি। যা বেবি যা, ওকে নিয়ে যা। ওর জ্বালায় আমি পুরো অস্থির হয়ে যাচ্ছি। আর চলি গো কাকি, আমার মেলা কাজ পড়ে আছে। ওর বাবা আবার কাজে বেরোবে। আসি গো কাকা। ওই তাড়াতাড়ি সবজিটা বসিয়ে দে। জানিস তো তোর বাবাকে, যতক্ষণ না বেলা হবে ততক্ষণ ওই পচা মাছগুলো না আনলে ওর চলছে না। বসা বসা তরকারিটা বসা। কি যে বলো না মা। বুঝলে বেবির মা, ও বেবির মা, আরে বাজারে একেবারে টাটকা মাছ পেলাম, একটু ঝিঙে গুঁড়ো দিয়ে কম্প্রেস করে রান্না করো তো। আচ্ছা, কবে তোমার স্বভাবটা যাবে বলো তো? এই এত বেলা করে কেউ বাজার করে আনে? আরে বাবা, তুই বোঝো না কেন? একটু বেলা করে গেলে মাছ আনাজ সব সস্তায় পাওয়া যায়। আর তুমি তো জানো যে চাষের কাজ করে আমি কটা টাকাই বা পাই। ঠিক আছে, এত বেলা করে যখন এসছো, যাও মাছ কাটা ধুয়ে আমাদের একটু সাহায্য করো। দিচ্ছি, দাও ওইটা দাও তো, ওইটা করে মাছটা ধুয়ে নিই। জম্পেট করে রান্না করো কিন্তু। মাছটা ধুয়ে আনো। কিরকম চালাক! হ্যাঁ, একটু দেরি হয়েছে বলে মাছটা ধুয়ে আন। আর এটা তো জানে না একটু দেরি করে বাজারে গেলে সস্তা পাই। এই যে এত বড় বড় পিস, এ আমার পক্ষে কেনা সম্ভব? দেরিতে গেলাম বলে একটু বড় বড় পিস কিনে আনলাম। হ্যাঁ, এগুলো আর কে বোঝাবে? যাক বাবা, যা ধুয়ে তো নি। কি পিস এক একটা, এসব সকালবেলা কিনলে পাবো? হ্যাঁ, কে বোঝাবে সব? কি পিস বলো তো একটা। না দিদি ভাই, আমি না তোকে ভালো করে খাইয়ে দিই, বুঝলি? মাছে কাঁটা আছে তো, আবার কাঁটা ফাঁটা ফুটে যাবে না। দাদু না হয়ে দাদু ঘর শখ। এত যখন দাদু ঘর শখ, এবার বেবির একটা বিয়ে দাও দেখি। নিজের নাতি নাতনি হলে তখন আরো বেশি আদর করতে পারবে। মা, কি বলছো বলো তো এইসব? এবার কিন্তু আমি উঠেই যাব। ওরে বাবা, আমি একটু মজা করছি, তুইও না খা। আরে বাবা, বলরামকে তো আমি আমার নিজের ছেলে মনে করি, আর রাখিকে আমার নিজের বৌমা। টুসুকে, ওকে তো আমি কখনোই পর ভাবি না। কেন জানি বারবার মনে হয় যে আমার নিজেরই নাতনি। কি রে টুসু, তুই এখানে খেতে বসে গেছিস? তোর বাবা তো চলে এসেছে।
গেছে। ঠিক আছে বৌমা, তুমি যাও, আমি ওকে খাইয়ে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, আমি আর কি বলবো, তোমাদের নাতনি তোমরাই যা ভালো মতো করো। আসছি। হ্যাঁ গো, এসো। নে 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 নে। আ আ আ বাহ বাহ বাহ। মাছটা ছাড়িয়ে দাও ঠিক করে। যা, তোর মাছটা আমি বেঁচে। তা হ্যাঁ রে দিদি ভাই, ভালো করে খেয়েছিস তো? হ্যাঁ, পেট ভরেছে? বাহ, দাঁড়া দাঁড়া, তোর মুখটা ধুয়ে দিই। আয় আয়, মুখটা ধুয়ে, হ্যাঁ, দাঁড়া তোর হাতটা ধুয়ে দিই। একটু চাটনি হলে ভালো হতো বল। আচ্ছা, পরের দিন তোকে আমি চাটনি খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল আয় আয়। কি জাদু করেছিস রে দিদি ভাই? হ্যাঁ, কি করেছি দাদু? এই দেখ না, তুই আমার সম্পর্কে কেউ না হয়েও কেমন রক্তের সম্পর্ক হয়ে গেছিস। তোকে না আমি একটু না দেখে থাকতে পারি না রে, তোকে সবসময় আমি চোখে হারাই। হ্যাঁ রে দিদি ভাই, বিয়ের পরে পরের ঘরে চলে গিয়ে আবার এই দাদুকে ভুলে যাবি না তো? বিয়ে কি জিনিস দাদু? হ্যাঁ, তা তো সত্যি, আমি ভুল করি। চল চল, তোকে বাড়ি দিয়ে আসি, চল চল। আরে চল দিদি ভাই, তোকে বাড়িতে দিয়ে আসি। তোর মা আবার খুব ভাবনা চিন্তা করছে, বুঝলি না? তো দেরি হয়ে গেল তো, ভাবছি যে কি হলো, আবার খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো না। আমি তো বলেছি খাওয়া হয়ে গেলেই দিয়ে আসবো। হ্যাঁ, চল। কই গো বৌমা? হ্যাঁ কাকা, আসো আসো। এই দেখো, তোমাদের সম্পত্তি নিয়ে এসছি। তো বলরাম কই? ওই যে চান করে ঠাকুর প্রণাম করছে। আরে টুসি, মা বললো দাদুর বাড়িতে তুই নাকি আজকে মাংস দিয়ে ভাত খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়েছি তো। ও কিন্তু বেশ কয়েকটা মাংস খেয়েছে, বুঝেছো? ওর পেট ভর্তি। ওকে আবার জোর করে ভাত টাত খাওয়াতে যেও না জানো। না না, আর ভাত দেবো না। তা বলরাম, হ্যাঁ, তো কাজকর্ম কেমন চলছে রে? কোথায় আর কাজ বলো তো? এই তো বিল্টুদের বাড়িতে ছোট একটা ঢালাইয়ের কাজ পেয়েছি, ওতে কি আর সংসার চলে? আরে আমারও কাজের ওই অবস্থা রে, কাজের বাজার এখন খুব খারাপ। তা আসি গো। কাকা বসবে না? না রে, তোর কাকির শরীরটা না খুব খারাপ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আসি আসি আসি। আচ্ছা কাকা। লোকটা আমাদের রক্তের সম্পর্ক না হয়েও আমাদের জন্য যা করে। সত্যি গো, শিবু কাকার মতো মানুষই হয় না। মুনি বলে শুনো পরীক্ষিতের তনয়, সমরে পড়িল যদি ভীষ্ম মহাশয়। 10 দিন যুদ্ধ করি মারি সেনাগণ, আপন ইচ্ছায় তাঁর হইল পতন। ভীষ্ম যদি পরে তবে ভাবে দুর্যোধন, হাহা ভীষ্ম শব্দ করি করয় রোদন। রোদন করয় মহাশোকে সেনাগণ, কহিতে লাগিল কর্ণে চাহি দুর্যোধন। ভীষ্মের মরণে কর্ণ মনে পাই ত্রাস, যুদ্ধ করি প্রাণ দিবে কহিলেন ব্যাস। তোমাকে জিজ্ঞাসি সখে করহ বিচার, কারে সেনাপতি করি কে করিবে পার। শোন, তুই ঘুমো। হ্যাঁ, আমি তোর গল্প বলি। একটা রাজা ছিল, বুঝলি? সেই রাজার অনেক ধন সম্পত্তি, তার আবার 4টে হাতি ছিল, বুঝলি? আবার 6টা বাঘ ছিল। সে বাঘগুলো কত বড় বড় বাঘ, ওরে বাবা! একদিন কি হয়েছে, একটা হাতি ভুলে বাঘের খাঁচায় ঢুকে পড়েছে, বুঝলি? বাস আর যায় কোথায়।
সব বাঘগুলো একেবারে তেড়ে এসছে। সে এক বাঘ, সে তো হালুম করে হাতিটার উপর ঝাঁপিয়ে পড়েছে। আর ঝাঁপিয়ে পড়তে একটা বাঘকে শুঁড়ে করে তুলে মেরেছে আচার, বুঝলি? সে বাঘ ছটপট ছটপট করছে। শোনো বৌমা, পুজোর সময় এই ফ্রকটা টুসিকে পরিও। টুসিকে যা লাগবে না, একেবারে দারুণ। বাহ, ফ্রকটা তো খুব সুন্দর হয়েছে। সত্যি গো কাকা, তোমাদের যত দেখছি না ততই অবাক হয়ে যাচ্ছি। তোমরা আমাদের জন্য এত কিছু করছো। আরে বাবা, আমরা কি তোমাদেরকে পর মনে করি? হ্যাঁ, বলরামকে মনে করি আমার ছেলে, তোমাকে মনে করি আমার বৌমা, আর টুসি ও হলো মোর একমাত্র নাতনি। হ্যাঁ, আচ্ছা বাবা, তার মানে কি আমি পর? আরে সে কথা বললে হবে, তুই তো আমার হবে। দেখ না, পুজো আসছে, তাই বেবির মাকে নিয়ে একটা দোকানে গেলাম। দোকানে গিয়ে আমার সামর্থ্য মতন বেবির মায়ের জন্য একটা শাড়ি, বেবির জন্য একটা চুড়িদার, আর আমার এই টুসি মায়ের জন্য একটা একেবারে ফ্রক নিয়ে এলাম, বুঝলি? ভালো হয়েছে। আরে বাবা, এই দুনিয়া আর কদিন থাকবো? তবু তো মরে যাবার পর তোমরা বলতে পারবে যে এই শিবু বুড়ো লোকটা খুব ভালো ছিল, আর শ্রাদ্ধটা তো বেশ জমিও করতে পারবে। হ্যাঁ, কথা বলে দেখি, এইরকম কথা বলতে আছে নাকি? কালকে তোকে আমি অনেক দূরে নিয়ে যাব, কলকাতায় নিয়ে যাব। ওখানে গিয়ে তোকে বাঘ দেখাবো, বাঘ বাঘ। ও এসো এসো। এই নাও, তোমাদের টুসিকে তোমার কাছে রেখে গেলাম। হ্যাঁ, কোনো চিন্তা নেই। আয় টুসি, আয় আমার কাছে আয়। যা, দাদুর কাছে যা। কোথাও বেরোবে নাকি? হ্যাঁ গো, একটু পালান কাকুর বাড়িতে যাব, এক্ষুনি চলে আসবো। হ্যাঁ, আসছি গো। একদম শান্তিতে যাও। দাদু আসছি। বেবি, বেবি, আসছি। এই দুটো আপেল নিয়ে তো। ঠিক আছে। আয়, এই দে, দে ওকে দুটো আপেল দে, নে, খা খা খা। ও বেবি, হ্যাঁ চল, এই সব কাচাকুচি গুলো করবো। ওই মাঠে যে গাছে গরু কটা বেঁধে দিয়ে আসি। চল। ঠিক আছে মা, চল চল, নাহলে অনেক বেলা হয়ে যাবে। চল, আয় আয়। শোনো, হ্যাঁ, ওকে খেয়াল রেখো, আচ্ছা। আমরা আসছি এক্ষুনি। হ্যাঁ, যা, আয় যা, আয়, যা, চল। যা। দেখুন, দাঁতপুর থানায় এই কেসটি হয়েছিল আপনার 3 বছর আগে, 19 সালে। এবং একটি মেয়েকে অভিযোগ যেটা রয়েছে, 65 বছরের বৃদ্ধ প্রায়শই খেলার চলে তার বাড়িতে নিয়ে যেত। ফলে পরিবারের সবাই, এটা সাধারণত কেউ সন্দেহ করার মধ্যেই ছিল না। তো এমন একটা দিন আসে যেখানে ওই বয়স্ক ভদ্রলোকের বাড়িতে কেউ থাকে না এবং বাচ্চাটিকে খেলার অবস্থায় ওনার বাড়িতে নিয়ে যান। সেই অবস্থায় মেয়েটিকে ওর মা 1 ঘন্টা পরে উদ্ধার করে এবং বাড়িতে মেয়েটি এসে জানায় যে তার যে হয় সে বিষয়ে সে যন্ত্রণা অনুভব করে। মা, তোর কি হয়েছে মা? বল না, কি হয়েছে মা? দাদু কি হয়েছে? দাদু কি বলছিস টুসি? কি বলছিস তুই? কই গো তুমি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে মা? কি শিবু কাকা, বলো তো কি হয়েছে? শিবু কাকা আমাদের মেয়ে সরু। কি বলছো তুমি? কি হয়েছে মা, বল আমাকে।
বল কি হয়েছে বল। দাদু কি করেছে? তোর কোনো ভয় নেই মা, আমি আছি, তোর বাবা আছে তোর সাথে। শিবু কাকা! চলো 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 চলুন চল। এই জন্যই আপনাদের আরও সতর্ক করার জন্যই পুলিশ ফাইলস প্রত্যেকবার এই সমস্ত সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরে, কারণ পুলিশ ফাইলস কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করায় বিশ্বাস করে না।